একবার যখন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের মহান সফরে প্রথম আসমানে পৌঁছালেন, সেখানে তিনি এক জ্যেষ্ঠ ব্যক্তিকে দেখতে পেলেন। তিনি জিজ্ঞেস করলেন, এ ব্যক্তিকে? তখন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বললেন, এ হলেন মানবজাতির পিতা হজরত আদম আলাইহিস সালাম। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় আসমানে গেলেন। সেখানে তার সাক্ষাৎ হল দুই মহান নবী, হজরত ইয়াহইয়া আলাইহিস সালাম ও হজরত ঈসা আলাইহিস সালাম এর সঙ্গে। তৃতীয় আসমানে পৌঁছে তিনি দেখলেন হজরত ইউসুফ আলাইহিস সালাম কে, যাকে আল্লাহ সৌন্দর্যের একটি বিরাট অংশ দান করেছিলেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ আসমানে গেলেন, যেখানে তার সাক্ষাৎ হল হজরত ইদরিস আলাইহিস সালাম এর সঙ্গে। পঞ্চম আসমানে তার দেখা হল হজরত হারুন আলাইহিস সালাম এর সঙ্গে। ষষ্ঠ আসমানে পৌঁছে তিনি সাক্ষাৎ করলেন হজরত মুসা আলাইহিস সালাম এর সঙ্গে, যিনি তার উম্মতের বরকত দেখে অত্যন্ত আনন্দিত হন। আর সপ্তম আসমানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে স্বাগত জানালেন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম, যাকে আল্লাহর ঘনিষ্ঠ বন্ধু বলা হয়। এরপরে সপ্তম আসমানের ওপরে মহান আরশে আজিম এগিয়ে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রভু আল্লাহ তাআলা এর দরবারে হাজির হন। সেখানে তিনি এমন নৈকট্য ও সম্মান লাভ করেন, যা মানবজাতির ইতিহাসে আর কারো নসিব হয়নি। মূল শিক্ষা: মিরাজ আমাদের জানায়, আল্লাহ তার প্রিয় বান্দাকে এমন সম্মান দেন, যা পৃথিবীর কোনো শক্তি দিতে পারে না। ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আরও ইসলামিক গল্প ও কোরআনিক ইতিহাস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন।